পেটের মেদ বা ভুঁড়ি বাড়ার পেছনে ৩টা এস নিয়ে আজকে কথা বলবো। আছি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। প্রথম এস হচ্ছে সিটিং। প্রথম এস হচ্ছে সিটিং, অর্থাৎ দীর্ঘ সময় একটানা বসে যারা কাজ করে থাকেন তাদের পেটের মেদ বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো বসেই করতে হয়, ছেলে হোক কিংবা মেয়ে। যারা কাজ করে থাকেন অথবা ওয়ার্কিং পারসন তাদের ক্ষেত্রে তো এই বিষয়টা দেখা যায় ৮-৯ ঘন্টা একটানা চলতেই থাকে। এই জন্য আমাদের পেটের মেদ বা ভুঁড়ি কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে আমরা যারা কুঁজো হয়ে বসে কাজ করি দীর্ঘ সময় তাদের ক্ষেত্রে পেটের মেদ বা ভুঁড়ি খুব কমন, কারণ হচ্ছে কুঁজো হয়ে বসে দীর্ঘ সময় ১ ঘন্টা একটানা দীর্ঘ সময় একটানা কাজ করা। তাই অবশ্যই ১ থেকে ১.৫ ঘন্টা কাজ করার পরবর্তী সময় আমাদের ৪ থেকে ৫ মিনিট, সম্ভব হলে ১০ মিনিট একটু হাঁটা চলাফেরা করা উচিত। আর বসার সময় অবশ্যই সোজা হয়ে মেরুদণ্ড টান টান রেখে বসা উচিত। এতে করেই পেটের মেদ বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা কমে যায়। যাদের রয়েছে তারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আশা করি বেশ কিছু উপকারিতা পেয়ে যাবেন। ২ নম্বর যে এসটি রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেসের ফলে পেটে মেদ বা ভুঁড়ি দেখা দিতে পারে। এটা বিভিন্ন ছোট বড় অনেক স্টাডিতে উঠে এসেছে। স্ট্রেসের ফলে অনেক ধরনের সমস্যা হতে পারে। পেটের মেদ বা ভুঁড়ির পেছনেও স্ট্রেস অনেক বড় একটা ভূমিকা রাখে। স্ট্রেস আমি বললেই তো রাতারাতি কারোর পক্ষে আসলেই কমানো সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে স্ট্রেস ফ্রি থাকার যতটা সম্ভব। অতিরিক্ত টেনশন করা থেকে বা অতিরিক্ত কোনো ওয়ার্ক লোডের যে জায়গাগুলো থাকে সেই বিষয়গুলো একটু মিনিমাইজ করার জন্য, স্ট্রেস কমানোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের পেটের মেদ বা ভুঁড়ি অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি। বা যারা স্ট্রেস মেনটেন করে চলতে পারেন তাদের পেটের মেদ বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। ৩ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে স্লিপ। ঘুমের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক বেশি। ২৪ ঘন্টার মধ্যে ৭ থেকে ৮ ঘন্টা অবশ্যই সাউন্ড স্লিপ ঘুমানো উচিত। এতে করে আমাদের বডি অনেক ধরনের উপকারিতা পেয়ে যায়। এক কথায় যদি বলা যায়, সারাদিন কাজ করার ফলে আমাদের যে এনার্জির লেভেলটা কমে যায় সেই এনার্জির লেভেলটা ফিরিয়ে নিয়ে আসতে ঘুম সাহায্য করে। ঘুম আমাদের বডি থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে, আমাদের বডিকে রিল্যাক্স করতে সাহায্য করে। ঘুমের রয়েছে নানা উপকারিতা। তাই এই ৩ এস যদি কেউ মেনে চলতে পারেন, আপনার কিন্তু পেটের মেদ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আর যাদের রয়েছে অনেক বড় ভুঁড়ি বা পেটে অনেক মেদ, তাদের এই পয়েন্টগুলো মেনে চলার পাশাপাশি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। কোনো অসুখ থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। হরমোনাল সমস্যা থাকলে সেটা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে আপনি পেটের মেদ বা ভুঁড়ি অনেকাংশেই কমিয়ে ফেলতে পারবেন। আর পেটের মেদ বা ভুঁড়ি কমানোর জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের সহায়তা নিলে সেটা কিন্তু আরও বেশি কার্যকর হবে।